আমি তো ভূমধ্য সাগরে তুই। ফুটবলের মহাযুদ্ধ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় সপ্তাহ, কিন্তু মাঠের বাসি থামলেও অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান আর কর্পোরেট অফিসগুলোতে শুরু হয়েছে এক গভীর সামাজিক ও মানসিক সংকট। চিকিৎসকদের ভাষায় একে বলা হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড কাপ উইথড্রয়াল সিনড্রোম। টুর্নামেন্ট শেষের এই আকস্মিক শূন্যতায় দেশের আপামর জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রা আজ সম্পূর্ণ উলটপালট। স্থানীয় এক চায়ের দোকানে পা রাখতেই চোখে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। গত এক মাস ধরে যে টেবিলটি ছিল বিশ্ব ফুটবলের ট্যাকটিস, কোচিংয়ের ভুল ত্রুটি এবং রেফারিদের বংশপরিচয় নিয়ে উত্তপ্ত বিতর্কের একমাত্র কেন্দ্রবিন্দু, আজ সেখানে পিনপতন নীরবতা। একই টেবিলে ঝিম মেরে বসে আছেন সীমান্ত দত্ত। পেশায় ব্যাংকার হলেও গত 30 দিন যাবৎ তিনি নিজেকে একাধারে ফিফার টেকনিক্যাল ডিরেক্টর এবং ফুটবলের কোচ হিসেবে দাবি করে আসছিলেন। কি আর বলবো ভাই, বিশ্বকাপ চলতেছিল, জীবনটা উৎসবমুখর পরিবেশে ছিল। বন্ধুদের সাথে ফুটবল নিয়ে গবেষণা করে আড্ডা দিয়ে দিন পার হয়ে যেত। চাকরির কোনো প্যারাই ছিল না। এখন বিশ্বকাপও নাই, বন্ধুদের সাথে আড্ডাও নাই। এখন বস ফোন দিয়ে বলে যে পেপার সাবমিট করো। জীবনটা পুরো অফসাইড হয়ে গেছে ভাই। এত অফসাইড কেন ভাই, আপসেট কেন ভাই? তবুও সবচেয়ে বড় মানবিক বিপর্যয়টি ঘটেছে বেকার সমাজকে ঘিরে। বিশ্বকাপ চলাকালীন সারা রাত জেগে ফুটবল দেখা এবং সারা দিন ঘুমানো, তারপর সন্ধ্যায় ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে তর্ক এবং ফেসবুকে লম্বা লম্বা প্রবন্ধ লেখাই ছিল তাদের নিত্যদিনের রুটিন। কিন্তু বিশ্বকাপ বিদায় নেয় তাদের সময় যেন আজ থেমেই গেছে। এদিকে ফাইনালে আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে বসেছে খুদ আলবিসেলেস্তে শিবিরের সদস্য দাবি করা আর্জেন্টিনার এক পাগল ভক্ত। ভাই ওখানে কি করিস? ভাই ভালো আছেন? এখন কথা বলতে পারবো না। আরে তুই তাড়াতাড়ি আয় না। আমি তো ভূমধ্য সাগরে, তুই আটলান্টিক সাগরে কি করিস রে? আর তুই বোম নিয়ে স্পেনে ঢোক। আমি স্পেনকে পরাজিত না করা পর্যন্ত আমার তো ক্ষান্ত হবে না। আমার বুকের কষ্ট আছে, তুই বুঝিস নে। সাথে আমার হালান্ড আছে, তো তুই তাড়াতাড়ি বোমা নিয়ে ঢোক। এই ফুটবল জ্বরের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে সাধারণ মানুষের ঘুমের শিডিউলে। মাসব্যাপী রাত জেগে খেলা দেখার কারণে স্লিপিং সাইকেল পুরোপুরি উল্টে যাওয়ায় দিনের বেলা কর্মস্থল কিংবা ক্লাসেই ঝিমিয়ে পড়াটা এখন নিত্যদিনের অভ্যাস। তবে বিশ্বকাপ চলে যাওয়ায় কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করা যাচ্ছে। এই যেমন রাজু এবং রেজওয়ান বন্ধু মহলে পরিচিত ছিল বেস্ট ফ্রেন্ড হিসেবে, কিন্তু বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল আর্জেন্টিনা তর্কের জেরে তারা দুজনে পরিণত হয়েছিল চরম শত্রুতে। হার ভেঙে দেওয়া মারামারি থেকে শুরু করে ফেসবুকে আনফ্রেন্ড করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে কয়েকবার। তবে বিশ্বকাপের বিদায়ে সেই সব দিন আজ শুধুই অতীত। রাজু এবং রেজওয়ানের সম্পর্ক ফিরেছে সেই পুরনো দিনের মায়ের পেটের বন্ধুর মতোই। ওইদিকে দেশের গৃহিণীদের মনেও অবশেষে ফিরেছে পরম স্বস্তি। আগে মনে করেন যে আপনার ভাইয়ের সাথে রিমোট নিয়ে মারামারি করা লাগতো, আমি সিরিয়াল দেখবার পাইতাম না। আপনার ভাই সারা রাত বাইরে থাকতো, সকালে এসে ঘুমাইতো, আমারে সময় দিত না। এগুলো আলহামদুলিল্লাহ এখন নাই। পরিশেষে নেতিবাচক দিক নিয়ে অনেক চিন্তা থাকলেও চিন্তার কিছুই নেই, কারণ চিন্তা করে কোনো লাভ নেই। বিশেষজ্ঞরা মনে করছেন ফুটবল প্রেমী এই সমাজ আবারও নতুন কোনো অজুহাত খুঁজে নিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন। বিনিয়ামিন, টিভির নাম বলা নিষেধ।